ভিউয়ার্স, স্ক্রিনে আপনাদের সামনে একটি টিভি খুলে রাখা হয়েছে। টিভিটি 43 ইঞ্চি স্যামসাং স্মার্ট টিভি। টিভিটি ব্লু স্ক্রিন, সাউন্ড ওকে, বাট কোনো ছবি নেই। কম বেশি সবাই এই প্রবলেমটি ফেস করেছেন। আজকে এই ভিডিওতে এক এক করে ব্লু স্ক্রিনের সকল সমাধান তুলে ধরব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। প্রথমে টিকন বোর্ডের যে টেস্ট পয়েন্টগুলো আছে, টেস্ট পয়েন্টের ভোল্টেজগুলো মেপে নেব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনাদের সামনে যে টিভিটি, এটিও একটি ব্লু স্ক্রিন টিভি। এটি কিভাবে ঠিক করলাম শেষ পর্যন্ত সেটিও আপনাদের সামনে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, দেখতে থাকুন।
এবার আমরা টিভিটির স্ক্রিনটি দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন টিভিটি ব্লু স্ক্রিন হয়ে আছে, ব্যাকলাইট ওকে আছে, কিন্তু টিভিতে কোনো গ্রাফিক্স নেই। চলেন এবার কাজ শুরু করা যাক। স্ক্রিনে দেখানো আইসিতে 6 নাম্বার পিনের সাথে ST1 জাম্পার করতে হবে। তাহলে আমরা খুব সুন্দরভাবে জাম্পারটা করে নেব। আইসির 6 নাম্বার পিনটি আগে খুঁজে বের করে নিতে হবে, তারপর আমাদের জাম্পার করতে হবে। খুব সতর্কতার সহিত জাম্পারটি করতে হবে। আমাদের এমনভাবে ঝালাই করতে হবে, বা যে জাম্পার তারটি লাগাবো সেটি এমনভাবে লাগাতে হবে যেন একটির সাথে আরেকটি না লেগে যায়। ছয় নাম্বার পিনে আমরা কানেকশন দেওয়ার চেষ্টা করছি জাম্পারের কেবলটি। আমাদের কানেকশনটি দেওয়া শেষ। তো এখন আমরা টিভিটিতে কানেকশন দিয়ে একটু চেক করে দেখব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবলেমটি এখনো রয়ে গেছে, টিভির স্ক্রিনটি ব্লু স্ক্রিন আছে, কোনো গ্রাফিক্স নেই। তো আমাদের পরবর্তী স্টেপে চলে যাব আমরা। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা একটু কাজ আপনাদেরকে কেটে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন LC1 and LC2 যে রেজিস্ট্যান্স থাকে 101, তো এই রেজিস্ট্যান্স দুটো আমরা দুই পাশ থেকে খুলে নিয়েছি। তো আপনাদেরকে যদি একটু দেখায়, R36 and 37 দুই পাশ থেকে এই রেজিস্ট্যান্স দুটো খুলে নিয়েছি। তো খোলার পরে যদি আমরা টিভির সেটটি একটু অন করে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পারবেন। আমরা দেখব যে ঠিক হচ্ছে কিনা টিভিটি। না, টিভিটি ঠিক হয়নি, আমাদের সেই ব্লু স্ক্রিনটি আবার রয়ে গেছে। তো এবার যাব আমরা পরবর্তী স্টেপে, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা একটু শর্ট করে নিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে LC1 যে পয়েন্টটি, LC1 পয়েন্ট আর 36 রেজিস্ট্যান্সটি যেখানে আমরা খুলে দিয়েছিলাম ওইখানে আমরা একটা জাম্পার কানেকশন করে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 12 ভোল্টের কানেকশন দিয়ে দিয়েছি। যদি 12 ভোল্ট কানেকশনে না হয় তাহলে আমাদেরকে বুস্টার ইউজ করতে হবে, যে বুস্টারটি করে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 6 নাম্বারের সাথে ST কানেকশনটা দিয়েছিলাম, ওই কানেকশনটা ঠিক ওইভাবেই থাকবে। আপনাদেরকে যদি একটু দেখায়, আমরা এই পাশেও কোনো কানেকশন করিনি, শুধু এক পাশ রাইট সাইডে আমরা 12 ভোল্টের কানেকশন দিয়েছি। তো এর মধ্যে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে CKB লাইনের পেপার দিয়ে কানেকশনটি ঢেকে দেওয়া, তো সেটা করে দেখেছি, আমাদের কোনো কাজ হয়নি। তো এবার আমরা LC1 12 ভোল্ট কানেকশনটা দিয়ে দিয়েছি। তো এবার কি অবস্থা আমরা যদি একটু দেখি, হ্যাঁ ছবি চলে আসছে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।